আলহামদুলিল্লাহ 2026 সালের পবিত্র আরাফার দিন চলে এসেছে। এই শ্রেষ্ঠ দিনে যারা রোজা রাখবেন আল্লাহ তাআলা 2 বছরের গুনাহ আপনাদের মাফ করে দিবেন। অতীত জীবনের 1 বছরের গুনাহ, ভবিষ্যতের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আরাফার দিবস হচ্ছে, পবিত্র আরাফা হচ্ছে এই সপ্তাহে বুধবার 9 জিলহজ 27 মে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনটাকে এতটা মর্যাদা ফজিলতপূর্ণ করে দিয়েছেন, জাহান্নাম থেকে এত পরিমাণে বান্দাদেরকে এই আরাফার দিনে 9 জিলহজ মুক্তি দেন, অন্য কোনো দিনে এত পরিমাণে মুক্তি দেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই আরাফার দিবসে ওই সকল নারী পুরুষদেরকে ক্ষমা করে দেন, তারা যত বড় পাপী হোক। আল্লাহর কাছে যারা তওবা করে, আল্লাহর কাছে যারা মাফ চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দেন। প্রিয় দিনী ভাই ও বোন, এই পবিত্র জিলহজ মাস 2026 সালের জিলহজ মাসের প্রথম 10 দিন চলতেছে। এই 10 রাত এবং 10 দিন এতটা দামি, এতটা ফজিলতপূর্ণ। এই 10 দিনকে বলা হয় ইবাদতের দ্বিতীয় মৌসুম, দ্বিতীয় বসন্ত বলা হয়। জিলহজ মাসের প্রথম 10 রাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে কসম করেছেন। আল্লাহ পাক বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়াবাসী শোনো শোনো, আল্লাহ তাআলা ফজরের ভোরবেলার কসম কাটলেন, তারপরে মহান রব্বুল আলামিন 10 রাতের কসম কেটেছেন। মুফাসসিরিনে কেরাম বলছেন 10 রাত হলো পবিত্র জিলহজ মাসের প্রথম 10 রাত। আল্লাহু আকবার। 10টা রাত যে দামি শুধু বিষয়টা এমন নয়, এই জিলহজ মাসের প্রথম 10 রাত যেমন দামি, দিনটিও তেমন দামি। সহিহুল জামে 1133 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফদলু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর। এই পবিত্র জিলহজ মাসের প্রথম 10 দিন এতটা দামি, এতটা ফজিলতপূর্ণ। এই 10 দিনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা 10 দিন আমল করবে, এই আমলগুলো আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন। আর এই 10 দিন হলো দুনিয়ার সবচেয়ে সেরা দিন। এই পবিত্র জিলহজ মাস প্রথম 10 দিন চলতেছে ইবাদতের বসন্ত। আগামী বুধবার পবিত্র আরাফা 9 জিলহজ। এই পবিত্র আরাফা নিয়ে আমাদের বাংলাদেশে একটু তর্ক বিতর্ক আছে। সৌদি আরবে 9 জিলহজ আরাফার দিবস পালন করে। সৌদি আরবের 9 জিলহজ আর আমাদের বাংলাদেশে চলে 8 জিলহজ। সৌদিতে যেদিন 9 জিলহজ, আমাদের বাংলাদেশে হয় 8 জিলহজ, কারণ আমাদের থেকে একদিন আগে হচ্ছে সৌদি আরব। যদি আপনি সৌদির সাথে মিল রেখে যদি আমল করতে চান, তাহলে 8 জিলহজ, 8 জিলহজ মঙ্গলবার আপনাকে আমল করতে হবে, রোজা রাখতে হবে, জিকির করতে হবে, নামাজ পড়তে হবে। আর হাদিসের ভাষ্যমতো যদি আপনি 9 জিলহজ আপনি আমল করেন, তাহলে আপনাকে মোট 2 দিন আমল করতে হবে। অর্থাৎ এই সপ্তাহে মঙ্গলবার, বুধবার এই 2টি রোজা রাখবেন। সোমবার রাতে সারি খাবেন, মঙ্গলবার রাতে রোজা রাখবেন এবং মঙ্গলবার রাতে সারি খাবেন এবং আপনি বুধবার দিন রোজা রাখবেন। হাদিস অনুযায়ী আমাদের বাংলাদেশের জন্য আরাফা হচ্ছে 9 জিলহজ, আরাফার দিবস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরাফার দিনে আল্লাহর কোনো প্যারা বান্দা, ইমানদার নারী পুরুষ যদি আল্লাহর কাছে হাত তুলে, আল্লাহ রাব্বুল আলামিন কোনো দোয়া ফিরিয়ে দেন না,
প্রত্যেকটা দোয়া ইবাদত আল্লাহ তাআলা কবুল করেন। এই আরাফার দিবসে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সাথে গর্ব করেন বান্দাদেরকে নিয়ে, আমাদেরকে নিয়ে। আরাফার দিবসে আল্লাহ তাআলা এত পরিমাণে জাহান্নাম থেকে বান্দাদেরকে মুক্তি দেন, অন্য কোনো দিনে এত পরিমাণে মুক্তি দেন না। এজন্য প্রথমে আমরা জেনে নিলাম আরাফার দিবস কবে, আরাফার দিনটি কবে, কোন তারিখ, এটা জেনে নিলাম। তারপর আরাফার দিবসে আমরা রোজা রাখবো, রোজার বাংলা নিয়তটাও আপনাদেরকে বলে দিব। রোজা রেখে কি কি জিকির করব সেগুলোও আপনাদেরকে জানিয়ে দেব। আরাফার দিনের বিশেষ একটি শ্রেষ্ঠ দোয়া আছে, এই দোয়াটি পড়লে ভাগ্য খুলে যায়, গুনাহ মাফ হয়ে যায়। সেই দোয়াটি আমরা পড়ব। তারপর আমরা মুনাজাত কিভাবে করতে হয়, মুনাজাতের শুরুতে, মাঝে, শেষে কি বলবো আমরা সুন্দর করে জেনে নিব। যদি আপনারা একটি রোজা রাখতে চান আরাফার দিবস উপলক্ষে, তাহলে মঙ্গলবার রাতে সাহারি খাবেন, বুধবার রোজা রাখবেন। আর যদি আপনি বলেন যে না হুজুর কোনো বিতর্ক থাকতে চাই না, আরাফার রোজার পরিপূর্ণ সওয়াব পেতে চাই, তাহলে আপনি 8 তারিখ জিলহজ মাসের 8 তারিখ এবং 9 তারিখ অর্থাৎ আগামী মঙ্গলবার বুধবার 2টি রোজা রাখবেন। তাহলে আর কোনো বিতর্ক থাকবে না, বিতর্কের ঊর্ধ্বে গিয়ে আপনি রোজা রাখলেন আর পরিপূর্ণ সওয়াব পেয়ে যাবেন। রোজার নিয়তটি বাংলাতে বলে দেই, ভালো করে শুনুন। রোজার বাংলা নিয়তটা এভাবে করবেন: আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে পবিত্র আরাফার দিবসের রোজা রাখার নিয়ত করছি। আরাফার দিবসের 1 নম্বর আমল হলো রোজা রাখা। রোজাটা রাখবেন আল্লাহকে রাজি খুশি করার জন্য রোজা রাখবেন। এই রোজা যদি রাখেন আল্লাহ তাআলা কি পুরস্কার দিবেন! আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এতটা দামি শ্রেষ্ঠ পুরস্কার দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়ামু ইয়াউমিন আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরু সানাতাল্লাতী ক্বাবলা ওয়া সানাতাল্লাতী বাদা। যারা যে নারী যে পুরুষ আরাফার দিবসে রোজা রাখবে, আল্লাহ তাআলা তার অতীত জীবনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন এবং ভবিষ্যতের 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন। তাহলে 1 নম্বর আমল হলো আমরা রোজা রাখবো আরাফার দিবসে। 2 নম্বর আমল হলো আমরা আরাফার দিবসে কত রাকাত নামাজ পড়ব, কোন কোন নামাজ পড়ব, ভালো করে শুনুন। আরাফার দিবসে মঙ্গলবার এবং বুধবারে 2 দিন 5 ওয়াক্ত নামাজ পুরুষ যারা অবশ্যই মসজিদে জামাতের সাথে পড়বেন। আর মহিলা মা বোনেরা অবশ্যই আজানের সাথে সাথে বাসায় নামাজটা পড়ে নেবেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। এই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 5 ওয়াক্ত নামাজ যেন কোনোভাবে মিস না যায়। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি সুন্নাতগুলা, নফলগুলা পড়বেন। এই সুন্নাত নফল পরিপূর্ণ 5 ওয়াক্ত নামাজ যদি পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আল্লাহ তাআলা জান্নাতে ঘর বানাইয়া দিবেন। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি অবশ্যই তাহাজ্জুদের নামাজ পড়বেন। সোমবার রাতে সাহরি খাবার জন্য উঠবেন। মঙ্গলবারে রোজা রাখার জন্য এই যে সোমবার রাতে সাহরি খাবেন, সাহরি খাওয়ার আগে ওযু করে সুন্দর করে কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ পড়বেন। বেশি যদি পড়তে চান 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত পড়তে পারেন। তারপরে বিশেষ করে মঙ্গলবার রাতে সাহরি খেয়ে অথবা সাহরি খাওয়ার আগে অবশ্যই কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন। তাহাজ্জুদের নামাজ পড়বেন আল্লাহকে রাজি খুশি করার জন্য। এই তাহাজ্জুদের নামাজ যদি পড়েন আল্লাহ তাআলা 4টা পুরস্কার দিবেন।
এক নাম্বার জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। দুই নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান মর্যাদা বাড়ায়া দিবেন। তিন নাম্বার আল্লাহ তাআলা আপনার হাজত প্রয়োজন পূরণ করে দিবেন। চার নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন। তারপরে ফজরের নামাজ পড়ার পরে, আরাফার দিনে ফজরের নামাজ পড়ার পরে, আমি আবারও বলছি, আরাফার দিন সৌদির সাথে মিল রেখে যদি আপনি আরাফার দিবস পালন করতে চান মঙ্গলবার, আর হাদিস অনুযায়ী যদি আপনি পালন করতে চান তাহলে বুধবার, তা আমি বলবো 2 দিনে আমল করবেন, আপনি সৌদির সাথেও মিল রেখে হয়ে যাবে এবং আপনার হাদিসের উপরেও আমল হয়ে যাবে। প্রিয় মা বোনেরা আমার, অসম্মানিতা মা বোনেরা, ফজরের নামাজ পড়ার পরে সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পরে 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নামাজ পড়বেন। 1 নাম্বার পুরস্কার আল্লাহ নিজে আপনাদের জন্য যথেষ্ট হয়ে যায়, যা চাইবেন আল্লাহ তাই দিবেন। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় 2টি কবুল হজের সওয়াব দিবেন এবং 2টি উমরার নেকি আল্লাহ তাআলা আমলনামার মধ্যে দিয়ে দিবেন। আরাফার দিবসের 2 নাম্বার আমল হলো এই নামাজ পড়া। 3 নাম্বার আমল হলো আরাফার দিবসে শ্রেষ্ঠ জিকিরগুলা করবেন। 6টা শ্রেষ্ঠ দামি জিকিরের কথা বলবো। এই জিকিরগুলা খুব মনোযোগের সাথে, আদবের সাথে যদি জিকিরগুলা করতে পারেন কপাল খুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জিকির সম্পর্কে কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ পাক বলেন, ও ঈমানদারেরা, তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহর নামের জিকির করো। কোরআনের আরেক জায়গায় আল্লাহ পাক বলেন, উযকুরুল্লাহা ফি আইয়াম, তোমরা নির্দিষ্ট দিন সমূহে আল্লাহ পাকের জিকির করো। কোন কোন জিকির করবেন? আল্লাহ তাআলা যেই জিকিরগুলাকে ভালোবাসেন, যেই জিকিরের খাতির আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিবেন, ভাগ্য খুলে দিবেন, হায়াতে রিজিকে বরকত হবে, সেই জিকিরগুলো আপনাদেরকে বলে দিচ্ছি। এই জিকিরগুলো আরাফার দিন আগামী মঙ্গলবার, বুধবার 8 মে এবং 9 মে, এই 2 দিন এই জিকিরগুলা করতেই থাকবেন দিনে রাতে। 1 নাম্বার জিকির হলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 2 নাম্বার জিকির হলো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 3 নাম্বার জিকির হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 4 নাম্বার জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 5 নাম্বার জিকির হলো ইস্তিগফার পড়বেন, আল্লাহ আপনার জীবনের যৌবনের গুনাহগুলা মাফ করে দিবেন। ইস্তিগফার হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। 6 নাম্বার জিকির হলো নবীজির প্রেম, মোহাব্বত, ভালোবাসা নিয়ে নবীজির প্রতি দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জিকিরগুলা করার পরে তাহলে 1 নাম্বার বললাম রোজা, আরাফার দিনে রোজা রাখবেন। 2 নাম্বার হলো নামাজ পড়বেন। 3 নাম্বার হলো এই জিকির করবেন। 4 নাম্বার আরাফার দিনে, আগামী মঙ্গলবার, বুধবার, এই দিনে আরাফার দিনে বেশি বেশি এই শ্রেষ্ঠ জিকিরটি করবেন। নবীজি বলছেন এটা হচ্ছে আরাফার দিনের শ্রেষ্ঠ দোয়া। এই দোয়া পড়লে গুনাহ মাফ হয়ে যাবে, জীবনে সৌভাগ্য আসতেই থাকবে, সারা জীবন সুখে শান্তিতে থাকবেন, পরকালে আল্লাহর পক্ষ থেকে পাবেন জান্নাত আর ক্ষমা, আপনার সৌভাগ্য আসতেই থাকবে। এই জিকিরটি পড়বেন, পড়তে থাকবেন, আরাফার দিনে রাতে বারবার পড়বেন। লা ইলাহা
ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তারপর আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ পাকের 3টি নাম পড়বেন। নবীজি কসম করে বলেছেন এ নাম পড়লে দোয়া কবুল হবে হবে হবে, দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দিবেন না। সে আল্লাহ পাকের নামটি ইসমে আযম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহর কাছে আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন, মা বাবার গুনাহ মাফ চাইবেন, ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আপনার যা কিছু প্রয়োজন, টাকা পয়সা ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালের জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপরে রব্বুল আলামিনের কাছে আপনার যা কিছু চাওয়া আছে চাইবেন, প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করে নেবেন। তারপর যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী, পূর্বপুরুষ কবরবাসী, তাদের জন্য দোয়া করবেন। আজকে আরাফার দিনে, এই আরাফার দিনে আল্লাহ যত পরিমাণে বান্দাকে ক্ষমা করবেন, অন্য দিনে এত পরিমাণে ক্ষমা করবেন না। আপনি আপনার পূর্বপুরুষদের জন্য ক্ষমা চাইবেন, আল্লাহ তাদেরকে ক্ষমা করে জান্নাতে উচ্চ মাকাম দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আরাফার দিবসে আগামী মঙ্গলবার, বুধবার, এই আরাফার দিনগুলাতে আমরা বেশি বেশি আমল, ইবাদত, জিকির, নামাজ, দোয়া, মুনাজাত বেশি বেশি করার আল্লাহ পাক তৌফিক দান করুন।